আমি অনেক ভিডিওতে বলে থাকি যে আপনারা এজেন্সির মাধ্যমে আসবেন না। কারণ এজেন্সিদের ক্ষমতা নেই বাংলাদেশে বসে থেকে কাজাখস্তানে কাজ দেওয়ার। আর বর্তমানে তো কাজাখস্তানে খুব ঠান্ডা। এ সময় এ সময় যারা এজেন্সির মাধ্যমে আসতেছে ঢুকতেছে তারা ১-২ মাসে কাজ পাবে না। আমি এর জন্যই বলি কাজাখস্তানে যারা পুরাতন লোক তাদের মাধ্যমে আসবেন। তারা আপনাদেরকে বেশি সহযোগিতা করবে, বেশি হেল্প করতে পারবে। তাদের মাধ্যমে আসলে আপনারা কোনো সমস্যায় পড়বেন না। কাজ নিয়ে যেকোনো সমস্যা তারা আপনাকে সমাধান করে দিবে। কিন্তু এজেন্সির মাধ্যমে আসলে তারা আপনাকে কাজাখস্তানে ঢোকানোর পরে বর্তমানে কাজ তো দিতে পারবেই না। আর কেমন রাখবে এটা সে ভালো জানে। এর জন্য আমি অনেক ভিডিওতে বলে থাকি যে আপনারা কাজাখস্তানে আসলে অবশ্যই পুরাতন যারা কাজাখস্তানে আছে প্রবাসী তাদের মাধ্যমে আসবেন। কারণ কাজাখস্তানে ওয়ার্ক ভিসা নেই। বুঝতে হবে রে ভাই, কাজাখস্তানে ওয়ার্ক ভিসা নেই। কাজাখস্তানে এম্বাসি নেই। তো আপনার এম্বাসি সাপোর্ট পাইতে গেলে, কাজের সাপোর্ট পাইতে গেলে আপনাকে এখানকার একজন পুরাতন লোকের মাধ্যমে আসতে হবে। ভাই আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? কাজাখস্তানে বাংলাদেশি এম্বাসি নেই। কাজাখস্তানে বাংলাদেশীদের জন্য ওয়ার্ক ভিসা নেই। তাহলে আপনি যেন এখানে এসে ভালো থাকেন, কাজাখস্তানের একজন পুরাতন প্রবাসীর মাধ্যমে আপনি আসেন। সে আপনাকে সব দিক দিয়ে সাপোর্ট দিবে। কাজ লাগবে, আপনার যেকোনো বিপদ-আপদে আপনাকে সাহায্য করবে। আপনি একজন পুরাতন প্রবাসীর মাধ্যমে আসেন। কিন্তু না, আপনারা করেন কি? এজেন্ট, এজেন্ট খুঁজেন। আরে ভাই এজেন্ট এটা কি সৌদি আরবের আর মালয়েশিয়ার ভিসা পাইছেন যে এজেন্টের মাধ্যমে গেলেই সে আপনাকে একটা কোম্পানিতে ঢুকায় দিবে? আপনাকে ট্যুরিস্ট ভিসাতে পাঠাবে, বিজনেস ভিসাতে পাঠাবে। তো বিজনেস ভিসাতে এসে যেন আপনি এখানে একটা ভালো কাজ পান, আপনি যেন নিজে ভালো থাকতে পারেন। আপনাকে তাহলে করতে হবে কি কাজাখস্তানে যারা পুরাতন প্রবাসী আছে তাদের মাধ্যমে আসবেন। তো আমার কথা যে সমস্ত ভাইরা শুনেন না, শুনেননি আর শুনবেন না তারা পস্তাবেন। আর বর্তমানে কিছু কাজাখস্তান নতুন আসছে, তারা এখন আমাকে ফোন দেয়, ভাই কাজ দেন, কাজ দেন। আরে ভাই ৬ লক্ষ ৭ লক্ষ টাকা দিয়েছেন তাদেরকে ১ মাস ২ মাস সময় দেন। তারা আপনাকে কাজ দিবে। অপেক্ষা করুন। তারপর আমাকে ফোন দেন। আপনারা ৬ লক্ষ ৭ লক্ষ টাকা দিয়ে আসতে পারছেন তাদেরকে ১-২ মাস সময় দিতে হবে। তারপর তারা আপনাকে কাজ যেভাবে পারে ব্যবস্থা করে দিবে। একটা কিছু ব্যবস্থা করে দিবে। আর নতুন করে যে সমস্ত ভাইয়েরা এজেন্সির মাধ্যমে আসতে চাইতেছেন, এজেন্ট খুঁজেন, এজেন্ট করেন। তাদের ভবিষ্যতে এমনই হবে। কাছাকাছি আসবেন, ভালো একটা কাজ দিতে পারবে না, দেখবে না, খবর নিবেন না, ফোন ধরবে না, ভালো কাজ দিবে না। পরে আপনারা বুঝবেন যে আমার কথাগুলো কতটুকু আপনাদের উপকারে আসবে। আর আমি যে সমস্ত কথাগুলো বলি, আপনাদের ভালোর জন্যই তো বলি। তারপর আপনারা কেন শুনেন না? আমি তো আপনাদের ভালোর জন্যই বলি। কাজাখস্তানে শুধু আমি একা পুরাতন না, আমার থেকেও বহুত পুরাতন লোক আছে। আপনারা তাদের মাধ্যমে আসেন। আর আমার কথাগুলো কাজাখস্তানের যে সমস্ত ভাইরা নতুন আসছেন, দেখতেছেন, আমার কথায় আপনারা মনে কষ্ট নিবেন না। আমি যা বলছি আপনারা কমেন্টে এসে লিখে যাবেন আমি কি বাস্তব কথাগুলো বলছি কিনা। যদি আপনারা বিবেকবান হন, আমার কথাগুলো কতটুকু সত্য আপনার কমেন্টে এসে লিখে যাবেন, যেন অন্যরা বুঝতে পারে যে এজেন্সির মাধ্যমে আসলে তারা খোঁজ নেয় না, ভালো কাজ দিতে পারে না, এমনকি কাজও দিতে পারে না। এই কথাগুলো আপনারা যারা কাজাখস্তানে আছেন তারা কমেন্টে এসে লিখে যাবেন। আর বাংলাদেশ থেকে যারা আসতেছেন, এজেন্টের পিছে ঘুরতেছেন, তারাও আসুক, দেখুক, নিজেরা বুঝুক। যাই হোক, আমার ভিডিওটা যারা দেখছেন, দেখবেন, সবাই শেয়ার করবেন। আপনাদের কাছে এটা আমার অনুরোধ। আল্লাহ হাফেজ।